তুমি মিনিমাম মগতে 17-18 বছরের বড় হবা, ঠিক আছে? বেটা এই মোর মনটা যদি খারাপ না থাকতে তাহলে সোপরাইয়া তো দাঁত ফালাইয়া দিতাম। ওই তোদের থেকে 17-18 বছরের বড় ভাই, ওই তোর থেকে তো 2-4 বছরের বড়। আমনে কেবে বাবু বাবু না আইছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। বলবো যদি এসির বাতাস খাইতে হয় মাঝে মাঝে রুমের মধ্যে আসবা, গল্প গুজব করে আবার চলে যাবা। রাইতের বেলায় দরজা ফুল লক, নো এন্ট্রি। আবার এসি লাগবো না, টিভিটা আমার রুমে দিয়ে দেয়। হ্যাঁ, আপনি কি রাইতের বেলা হট মুভি দেখবেন? টিভি যদি আমি চাইতাম আমার রুমে কিন্তু রাখতে পারতাম, কিন্তু আমি চিন্তা করে চাইলাম আপনারা যে পরিমাণ ছোট লোক, তার রুমে যদি টিভি রাখি, টিভি দেখার সুতায় আপনারা সারাদিন এসির বাতাস খাইবেন। ইয়ারলে টিভি থাকবো মাঝখানের রুমে, যার যখন দেখতে মন চাইবে হাতে টিভি দেখবো, ঠিক আছে নি? একদম পারফেক্ট। হ্যাঁ, আরেকটা খুশির সংবাদ আছে তোর আমার আর পাশা পাইলে, আর দুঃখের সংবাদ আছে হাবু মিয়ালে। কাবিলা সাদি আর কি বিয়ে ঠিক হয়ে গেছে? আরেকবার যদি সাদিয়ার নাম দিতে লস একদম কাতর পাড়ায় দিকে ধরে। কি বলো? ফালতু কথা এগুলো। এসব স্বভাব চরিত্রের লাইতে আর আমার ওয়াশিং মেশিন হারাইতেছে, যাতে করে গরমে তো কোনো বুয়া টুয়া যাতে না আসে। ওয়াশিং মেশিন আসতেছে বাসায়, কাপড় সাপড় যা আছে বেগুন আনতে ওয়াশিং মেশিন হবে। নো বুয়া, বুয়াকে কোনো স্থান আমগো করে নাই। বুয়ারা খালি একবেলা আসবো, রান্না করে বুয়ারা চলে যাবো, শেষ। আচ্ছা, ওই ওয়াশিং মেশিনে কি জায়গা দেওয়া যাইব? ভাইয়া কোনো জায়গা দেওয়া যেত না। ওয়াশিং মেশিনের পিছনে সতর্কতার মধ্যে লেয়া আছে, নো জায়গা ওয়াশিং। আমনে জায়গা আপনারা দিতে দিন। কাবিলা ও একবেলা আসলে তো হইবে না, 2 বেলা লাগবে। 2 বেলা আসা দরকার কি? বু এক বেলা আসবো, রান্না বাড়িতে চলে যাবো। আরেক বেলা তুই বু আসিস না, তুই রানবি। আল্লাহ একটা বেহায়া বেটা। আচ্ছা, আন্টি এত কিছু পাঠাইতেছে, আন্টির একটা ছোটখাটো দেখা ফ্রিজ পাঠাইছে। কতদিন বেটা ঠান্ডা পানি খাই না। মানে কোনো শকুন নাই আপনাকে। আপনাকে আত্মা এটা কি সিটি কর্পোরেশনের ড্রেন নি? হ্যাঁ, মানে পুরাটা জীবন ফাওয়ার উপরে কাটি গেলেন। আপনারা কি ফাও পেলে খাইলেন কেন? দে আর ফ্রম সেম ফ্যামিলি, স্বভাব চরিত্র তো একই রকম দুই ভাইয়ের, দেখো না? ভাই এই করে লাভ না। আর আমার যদি আমি যদি কেউ ফ্রিজ পাঠাইতে, আর আম্মা আর মানা করতো না। আর আম্মা ফ্রিজও পাঠাইবো, কোনো সমস্যা নেই ভাইয়া। আমারে বলুন, ফ্রিজ পাঠাই দিব। ঠিক আছে, লাগবো না ফ্রিজ, আমি নর্মাল পানি খাবো। হ্যাঁ, আমরা নর্মাল পানি খাইয়েন, আর আমরা ঠান্ডা পানি খাইয়েন। এসো, তোদের পরীক্ষা শেষ হবে কবে? কে মোগর পরীক্ষা কবে শেষ হবে? এটা দিয়ে তুমি কি করবা? পরীক্ষা শেষ হলে নোয়াখালী যাবো বেড়াইতে। কে তোমারে কি কাবিলায় দাওয়াত দেছে? না, মোরে তো মোরা পায় দাওয়াত দেছে। আপাকে আর আম্মা তোর খালা লাগা, আর একবার যদি আপা ডাকস কি করতে আসো? এই একটু মারি। এবারা ওইটা কাবিলার বাসায় যাবো না, মুই যাবো মোরা পার বাসায়। নো এন্ট্রি নো আকালি। আমরা যাই তোমার খালি ছবি হটাই আস্তাই তোর বেড়াই আস্তাই তো। ভাইয়া এই রুম কিলে আপনারা ভাইয়া, হ্যাঁ এই বুড়া কালে না করেন কোনো কিছু, না করেন বিয়া, না করেন কি মানে আতাইল্লা বেতাইল্লা জীবন আমাদের। ফ্যামিলি মনে এরো মানে কে রো আপনাকে শেয়ারা সাল না এক একজনে, হ্যাঁ মানে 1000 টাকার সালামি দিয়ে হ্যাঁ। বহু কিছু করা যাইতেছে। তো দিদেন টিয়া টিয়া দিয়ে দিদেন দেন, দিয়ে দেন, দিতেন নতো। মোরে দিয়ে দেন। দেন জিনিস ফেরত হয় না, যা। ঠিক আছে, আমার বইকার পড়ি শোনান। কিয়া লেখছে পিএস আই লাভ ইউ, পিএস মানে কি এখন কিয়া? কাবিলা ওর দাদু তোর জন্য কিছু করতে পারো না পারো, দাদু কিন্তু অনেক পরিশ্রম করছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে। তুই দাদুর সাথে এইভাবে বিয়াদবি কইরা কথা বলিস না, দাদুর একটু সম্মান কইরা কথা বলিস। আচ্ছা কি অসম্মানটা করলাম? এত হুটা, আমি তো এইটাই বলছি, তো হুটা থাকলে কইতাম না। আরে দূর কাবিলা, সত্য সত্যই পাশাপাশি অনেক কিছু করছে, অনেক চেষ্টা করছে, এখানে ওখানে ফোন দিয়েছে, কিন্তু হয়তো বা কিছু করতে পারেনি। শুধু শুধু অনেক কিছু বললে ফেলছো, আর কোনো কিছু বলার দরকার নেই, বাদ দে। হয় রে হিগার যে কোনো পাওয়ার নাই, এটা যদি আগে জানতাম হিগারে তো প্রথম দিনই পৌঁছে দিত। সামলা কি উল্টোপাল্টা কথা বলো মোর দাদুরে নিয়ে। এ তোরা এত সিরিয়াস কি লয়? দাদু চললেইছে। হ্যাঁ, ওঠ ওঠ বেটা, সর হইতে দে বেটা, তোকে উঠতে কইতে হয়। আর জেলখানা দিয়ে আমি যখন হাইটা যাই, সবাই উঠা খাড়ায় সালাম দেয়, তখন মতো বেয়াদবি করে না। আমনে এত ফাফল হয়ে লাভ নাই, আমনে যে জেলখানায় কোনো হেডম নাই এটা আমরা ব্যাকে জানি। জেলখানায় আমার কি আছে না আছে তুই গোলাম জানোস? জেলখানায় যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো কারণে যাওয়া লাগতে পারে। নেক্সট টাইম তগো ভিতরের কেউ বা তগো ফ্যামিলির কেউ যদি জেলে যায়, এই পাশারেই তখন তোরা খুঁজবি। তখন কইলাম এই পাশা চশমা উল্টাই দিব, কাঠের চশমা পিন্দা ফালাইব।
মনে রাখিস কথাটা। এই আবু চল। দাদু আপনি যাইন। আরে বেটা ডিম বাঁচতে হইব, চল। আপনি ভাই জিনিয়েন দাদু আপনি যাইন। এই চল। লয় ভাইয়া হিগেরে এখন একটা পোস্ট দিতাম না। এত কথা বলছ কেন? তুই চুপ করে না বইতে। বেটা যেটা কইছে মিথ্যা তো বলো না। এটা তো আসলেই পাওয়ার আছে, যেটা তাই চোখের সামনে দেখছি। এ তুই কি বলো না বলো, তুই না এতদিন বললি তার জেলের ভিতরে কোনো পাওয়ারই নাই, এখন এগুলো কি বলো? আরে বেটা হ্যাঁ, তার তো জেলের ভিতরে ভরপুর পাওয়ার, যেটা তাই দেখছি চোখের সামনে। আই যেদিন জেলে ঢুকছি, আই ঢুকি চাই বাবুরে এনে কোনায় ঘুমাইও, আই কিয়া খাইও, এইসব কি আই খাইতে মারুম? আর বাসা পরিবেশ এটা। হ্যাঁ তার ভাই বেড়াদার আসি আরে সুন্দর করে হোতায় দিছে, আরে কোত্তা কাপড় দিছে, আরে পানি সাবান সিগারেট যা কিছু লাগে সব কিছু ভরপুর দিছে, আরে গোসল পর্যন্ত করাই দিছে। এবার তুই দিয়ে এখন চশমা বদলে কাঠের চশমা পরে লাইতেছো, উল্টা কথা বলতে আসো। কারণ এতে যে বদমাইশ, এত সামনে যে এত প্রশংসা করি, তোর আমার গেটির মধ্যে উঠে যাবে, এতে কিরবি এই চোদনে তুই আমি টিকতাম হারুম। আর খবরদার হাবুর সামনে কিন্তু এগুলা কিন্তু স্বীকার করিচ্ছে। হাবু আর হিগা যদি একবার যদি পিক আপ পাই যায়, তোর আর আমারে পুরো সার্কাসের বান্দরের মতো ঘুরাইব। আর তুমি যদি পাকনামি করে কথাগুলো যদি বলছো, তোমার আমি পোজ দিতাম না, এমনি দরুম 5 সেকেন্ডের মধ্যে মরে যাবি। কি কোন ভাইয়া, হিগেরে তো আমি আলোর লিস্টের টপে রাখছি। এই বেটা এই, তুই তোর লিস্টের টপের থেকে পাশার নাম কাইটতে দে বললে রাখলাম। আর তোর যে লিস্টটা আছে এটাও সিরিয়ে ফেল। তুই একটা ভালো পোলার মতো থাক, এরকম কোনো আকাম কুকাম করিস না যাতে করে তোর কারণে মুখর সবাই আবার জেলে যাইতে হয়। না না ভাইয়া, আমার লাই আপনি করে জেলে যান লাগতো না। আর কত বড় আকাম করছি আপনারা জানেননি, কোনোদিন ধরা খাই না। আরে ভাইয়া মনে আছে নি এলাকার যে বৈশাখ মেলা পুরা খাই দিছি। আরে শিমুল, তুই বেটা, না খেল, তোর লাগে মেলা দিন খেলি দাও সাল দাও। বাড়া তুই তো পারবি না। খেললে দেখো না পারে কি না পারে। দিস শোনো আবু ভাই, এই যে তুমি যে বিদেশে যাইয়া ধরা খেয়ে আইলা, তুমি তো বুঝতে পারছো যে জীবনটা কত কষ্ট, তাই না? যতটা সহজ তুমি ভাবো ততটা সহজ কিন্তু না। মুই কইতে আছি কি, এইভাবে জীবনটা না চালাইয়ে তুমি একটা কাজ করতে পারো, টাকা পয়সা আরো কিছু ধার কর্জ করো, লাগলে অন্যান্য কাছ থেকে একটু হেল্প নিয়ে একটা ব্যবসা বাণিজ্য করো, একটা দোকানপাট দাও, কিছু একটা করো, বুঝলো না? আর এই বিদেশে যাওয়ার চিন্তা মাথাতে একখানে পালাইয়ে যাবে, শুধু শুধু এরকম ধরা খাইয়ে জীবনটা নষ্ট করবে না। আর তোমার তো বয়স হয়েছে, তোমার হাতে তো সময় নেই, তোমার তো বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল হইতে হবে। এমন তো না যে তুমি আমাদের বয়সী, তোমার হাতে আরো 5-6 বছর সময় আছে, তুমি নিজেরা সেটেল করে পরে বিয়ে শাদী করো। হ্যাঁ বেড়া, মুই কি তোদের থেকে অনেক বড়? মুই তো তোদের থেকে অল্প একটু বড়, মুই তো তোদেরই সমান সমান। হাবু ভাই নিজেরে বাবু বানাইয়ে রেখে নিজের জীবনটা নষ্ট করো না। তুমি মিনিমাম মগর থেকে 17-18 বছরের বড় হবা, ঠিক আছে? হ্যাঁ বেটা এই, মোর মনটা যদি খারাপ না থাকতে তাহলে সোপরাই এত দাঁত ফালাইয়া দিতাম। মুই তোদের থেকে 17-18 বছরের বড় ভাই, মুই তোর থেকে তো 2-4 বছরের বড়। আমি বাবু বাবু না আইসে শুনো, তোমার ভালো লেগে কইতেছি, লাইফটা একবার নষ্ট করে আইসো, আর নষ্ট করো না, ঠিক আছে? তার থেকে ভালো তুমি বরিশাল ফিরে যাও, ফিরে যেয়ে বাজারে যাইয়ে একটা তরকারির দোকান দিয়ে বহো, চাষবাস করবা আর ওটি লইয়ে বেচবা, ঠিক আছে? লাইফটা সেটেল হইয়ে যাবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।